আল্লাহ সম্পর্কে আমার মনের মধ্যে বাজে চিন্তা আসে, আমার পেরেশান হয়, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাকা নফসুল ঈমান, এটাই তো ঈমান। তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে, তোমার খারাপ লাগছে, তার মানে শয়তান তোমার ঈমান হরণ করার চেষ্টা করছে, তুমি লড়াই করার চেষ্টা করছো, তোমার ভিতরে ঈমান আছে যে, এটা বোঝা যাচ্ছে এখান। তো নামাজের মধ্যে বাজে চিন্তা আসাটা, কোরআন যে প্রতি পাতায় পাতায় শয়তানের অস্তিত্বের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে। আল্লাহ যে বলেছেন আমাদেরকে, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। শত্রু তো আমরা অনুভব করতে পারি, নামাজের আলী টের পাই যে সে অ্যাক্টিভ হয়ে গেছে। অনেক ভাইরা আছেন নামাজি কালামে দিনদার দাড়িওয়ালা, সব ঠিক আছে, প্র্যাকটিসিং মানুষ মাশাআল্লাহ, শুধু মোবাইল ফোন তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। বাসা বাড়িতে যখন ঢুকবেন আল্লাহর ওয়াস্তে মোবাইল টিপাটিপি বন্ধ করবেন। আপনি যদি বাসা বাড়িতে যে স্ত্রী এবং সন্তানদের হক আদায় না করে ভূতের মতো ইউটিউব, ফেসবুক আর গেমস ইত্যাদিতে ডুবে থাকেন, তাহলে আপনি গুনাহগার হিসেবে আল্লাহর কাছে উঠবেন কিয়ামতের ময়দানে। দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান। আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে খেয়ে তুষ্ট থাকা আর আল্লাহ শুকরিয়া করা, এটার নামই ইসলাম। অল্প খাও, অল্প পড়ো, অল্প জমাও, অল্পের ভেতরে বরকত ঢুকাই দিছে কে? অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে, এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না। আল্লাহর কসম করে বলছি, আপনার বাবা আপনার মা আপনার কোনো উপকার করেন না, কিচ্ছু করেন না, বরং আপনাকে ডিস্টার্ব করেন। আপনার কাছে মনে হয় কিচ্ছু দরকার নেই। এই বট গাছটা শুধু যদি বেঁচে থাকে, শুধু টিকে থাকে আপনার মাথার উপরে, তো আল্লাহর জমিনের সবচেয়ে বড় নেয়ামত আপনার কাছে এখনো আছে। এটা হারানোর আগ পর্যন্ত টের পাবেন না ভাই। যারা হারাই ফেলছে তাদের কাছে গিয়ে বসেন, তাদের দিলের হাহা ব্যথা এটা অনুভব করার চেষ্টা করেন ভাই। আমি আমার বাবাকে হারাইছি, আমি বুঝি আমি কি হারিয়েছি। এখনো প্রায় সময়, অনেক দিন হয়ে গেছে, দীর্ঘ 4 মাস হয়ে গেছে, এখনো যখনই মনে পড়ে অস্থির হয়ে পড়ি। নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যায়। বাবার কোনো স্মৃতি দেখলে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায়, চোখের পানি আর ধরে রাখা যায় না। যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা ইনশাআল্লাহ। ওই ব্যক্তি শক্তিশালী না যে কুস্তিতে অন্যকে পরাজিত করে। শক্তিশালী কে? যে তার নিজকে রাগের সময় নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, কোন একজন মানুষ ঢোক গিলে না ঢোক অথবা কোন একজন মানুষ যে কিছু খায়, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে জিনিসটি লোকেরা খায় তা হলো তার রাগ বা তার ক্রোধ, ক্ষোভ ইত্যাদি সে গিলে খায়। এটি হচ্ছে সবচেয়ে বড় খাদ্য, এর চেয়ে উত্তম আর কোনো খাদ্য তার নাই। ফেসবুকে একটা কিছু দেখে আমরা মনে করি যে এটা সঠিক, ফলে কি করি, শেয়ার দিয়ে ফেলি। আবার আপনার বন্ধুরা শেয়ার দেয়, ফলে মুহূর্তে একটা রুমর, একটা গুজব ছড়িয়ে পড়ে সমাজে, কিন্তু আদতে এটার সাথে কোনো মিলই নাই বাস্তবতা। ইসলাম কত সুন্দর একটা নিউজকে ভেরিফাই করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে, ফাতাবাইয়ানু, মানে ক্রস চেক করো। কোন সুস্থ সবল পুরুষ মানুষ যদি ইচ্ছা করে কাজ না করে, তাকে কাজ দিলেও কিছুদিন করে ছেড়ে দেয়, কারণ সে জানে অন্যদের থেকে সাহায্য পাবে। আবার শহরে বাস করতে চায়, মেয়েকে সায়েন্স পড়ায়, সেক্ষেত্রে এমন আত্মীয়কে সাহায্য না করলে গুনাহ হবে কিনা? আজ 15 বছর বেশি ইচ্ছা করে কাজ করে না, ইসলাম কি বলে? না, এরকম যদি সত্যিই হয় যে সে আসলে কাজ করতে চাইলে পারে, পরে না, অলস ফাও খায় বসে বসে, তাহলে এরকম ব্যক্তিকে সাহায্য না করে আলটিমেটাম দেওয়া উচিত সংশোধনের জন্য, যাতে করে সে সংশোধন আসে যে তুমি এটা করো তাহলে আমি তোমাকে সাহায্য করবো, এটা করো তাহলে আমি করবো, না আমি করবো না। এইভাবে করে তাকে একটা প্ল্যান দেয়া যেতে পারে। বিয়েতে মেয়ের বাড়িতে কিরকম অনুষ্ঠান করা যায় শরীয়ত সম্মত? মেয়ের বাড়িতে কিরকম অনুষ্ঠান করা যায়? মেয়ের বাড়িতে আবার কিসের অনুষ্ঠান? বিয়ে হবে, বিয়ের পরে একটা খাবারের অনুষ্ঠান সুন্নাত এবং শরিয়া সিদ্ধ, সেটার নাম ওয়ালিমা, এবং সেটা করবে ছেলে পাত্রপক্ষ। তারা একজনের আস্ত একটা মেয়ে জন্মের পর থেকে শত শত দিন, হাজারো দিন পরিশ্রম করে বড় করে এই মেয়েকে পরিণত করে দিয়েছেন, শিক্ষিত করে দিয়েছেন। এরপরে আস্ত একটা মেয়ে ঘরে তুলে নিয়ে আসছে আরেকজনের। এই খুশিতে, নতুন বউ ঘরে আসছে, সেই খুশিতে সবাইকে খাওয়াবে, এটার নাম হলো ওয়ালিমা। হাসান বসির রহমাল্লাহ বলেছেন, আমি বহু লোকের দেখেছি তারা অনেক নামাজ রোজা করেছে কিন্তু মানুষের বিরুদ্ধে কথা বলতো, মিথ্যাচার করতো, এবং পরবর্তীতে দেখেছি এই সকল লোকদের মৃত্যুর আগে হলেও এদের মধ্যে ওই চরিত্র তৈরি হয়েছে। যা বলেছেন আপনি অন্যদের বিরুদ্ধে, এই যে মিথ্যা বলার কারণে আপনি নিজে ওই অপরাধটি করবেন। অনেক পুরুষটা আছে বউয়ের ছবি ফেসবুকে দিয়ে বলে, আপনাদের ভাবি কেমন হলো বলেন। অনেক পুরুষ এই কাম করে না? ফেসবুকে আবার কমেন্টে নিচে দিয়া দোস্তরা লেখে, দোস্ত ভাবি অনেক সুন্দর মাশাআল্লাহ, আবার মাশাআল্লাহ লেখে। এরপরে আবার দোস্ত আবার রিপ্লাইতে দেয় কি, ধন্যবাদ দোস্ত, মানে আমার বউরে তুই সুন্দর বলছস, তার মানে তুই দেখছস, মনে মনে জল্পনা কল্পনা করছস, করে আবার লিখছস, এই জন্য তোর ধন্যবাদ। বিবেক যখন লোপ পেয়ে যায় তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।
ফজরের পরে যেগুলো ঘুমিয়ে থাকে এদের কাজের মধ্যে কোনো বরকত থাকে না। যারা সকাল থেকে কাজ শুরু করে তাদের কাজের মধ্যে বারাকা থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের এই রিজকের সমস্ত বারাকা হচ্ছে সকালের কাজের মাধ্যমে। সকালে কাজ আপনি যত দ্রুত শুরু করবেন আপনার রিজকে বরকত তত বেশি হবে। ওই 12টার দিকে ঘুম থেকে উঠে আপনি বরকত তালাশ করবেন, এটা হবে না। আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, তাদেরকে নিয়ে আমরা যখন খোলামেলা পোশাকে যাব, কোনো বিয়েতে আপনি যখন যাবেন, কোনো মার্কেটে যাবেন, একেবারে চাকচিক্যপূর্ণ পোশাক, একদম খোলামেলা অশ্লীল, তো জগতে বা রাস্তায় যত পুরুষরা তাদেরকে দেখবে, এই সৌন্দর্য দেখার পর পুরুষদের মনে মনে তাকে নিয়ে বাজে চিন্তা, জল্পনা, কল্পনা, মনে মনে জেনা, এটা হবে কি হবে না? না, হবে না। সবাই কি বাজে চিন্তা করে? আপনার মতো পবিত্র চিন্তা করতে পারে না? যারা নিজেদের বউকে নিয়ে এটা নিয়ে সন্দেহে আছেন, আমি তাদেরকে বলতেছি, আমাকে উত্তর দেওয়া লাগবে না। আপনার নিজেকে প্রশ্ন করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি এরকম মহিলা রাস্তাঘাটে দেখলে আপনার কি হাল হয়? আপনি যা যা চিন্তা করেন, আপনার বউ, আপনার মা বোনকে নিয়ে এভাবে আপনি বের হলে অন্যরাও সে চিন্তাই করে। আল্লাহর কাছে সবসময় এভাবে চাইবেন না যে আল্লাহ এটা দেন, আল্লাহ সেটা দেন, আল্লাহ ওটা করেন, আল্লাহ সেটা করেন, এভাবে চাইবেন না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি নাদান না খাদ্দা অনেক কিছু বুঝি না, আমি যা চাই আপনি তা দিয়েন না, বরং আমার জন্য কল্যাণকর যেটা আপনি রেখেছেন সেটা আমার জন্য ফয়সালা করে দেন। আমার জন্য যা কিছু কল্যাণ আল্লাহ সবকিছু আপনি নির্ধারণ করেন। আমাদের ঘরে যে কাচের প্লেট, চামচ, গ্লাস আছে, এগুলো যদি সাবান দিয়ে আমাদের ধুইতে হয়, ক্লিন করতে হয়, আমরা কি করি? খুব সাবধানে এটাকে ধরি, রাখি, ক্লিন করি, তাই না? এটাকে খুব সফটলি ডিল করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বললেন, নারীদেরকে কাচের সাথে তুলনা করে বললেন তাদের সাথে এরকম কোমল আচরণ করতে হবে। এবং তিনি বলেছেন, দুনিয়ার প্রতিটি মায়ের পায়ের নিচে আছে তার সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। এবং সন্তান জন্ম দিতে যে কোন নারী যদি ইন্তেকাল করে, প্রিয় নবীজি বলেন ওই নারীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন। আল্লাহ তাআলা যাকে একটি কন্যা দিয়েছেন তার জন্য একটি জান্নাত। বনি ইসরাইলের সময় এক লোক তার ছেলে মেয়েদেরকে বলেছিল, হাদিসে এসেছে যে আমি এত পাপ করেছি, আমি মারা যাওয়ার পরে আমার বডিটা আগুন দিয়ে তোমরা জ্বালায় ভস্ম করে দিবা। যে ছাই হবে, এই ছাই কিছু ছাই সাগরে নিক্ষিপ্ত করবা আর কিছু ছাই বাতাসের মধ্যে ছিটাই দিবা, যাতে আল্লাহ আমারে আর জোড়া লাগাতে না পারে। বুদ্ধি দেখছেন? তার ধারণা যে আমি এত পাপ করেছি, এমন শাস্তি আল্লাহ তাআলা শাস্তির মুখোমুখি আমাকে করবেন। তো কৌশল হিসেবে সে বলল, মৃত্যুর পরে আমাকে জ্বালিয়ে দিবা, আমার লাশের যে ছাই এটা কিছু সাগরে কিছু বাতাসে দিয়ে দিবা। ছেলেরাও তাই করছে, মারা যাওয়ার পরে বাবার লাশ পোড়ায় ছাই কিছু সাগরে ছিটাই দিয়ে আসছে, কিছু বাতাসে ভাসায় দিয়ে আসছে। কিয়ামতের দিন তার সাথে কি ঘটবে সেটাও সহিহ মুসলিমে আসছে। আল্লাহ তাআলা তাকে আবার জীবন দিবেন। এবার তো বেচারা ধরা খেয়ে গেছে, তাকে তো আল্লাহ ঠিকই আবার জীবন দিলেন। এবার আল্লাহ বলবেন, আচ্ছা তুমি এই কাজটা কেন করছো? এরকম ইউনিক ফন্দি বুদ্ধি আসছো কেন? লাশ পোড়ায় তোমার লাশ কিছু সাগরে দিবে ছাই, কিছু দিবে বাতাসে ভাসায় কেন? আপনার ভয়ে আমি এই কাজ করেছি। তো তার ওই করুণ রেসপন্সটা আমার কাছে এত ভালো লাগলো যে আল্লাহ আপনার ভয়ে, যে আপনি যে আমাকে শাস্তির মুখোমুখি করবেন, আপনার ভয়ে আমি এই বুদ্ধি করেছি। তার এই করুণ আর্তনাদের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। সমাজটা এখন এইভাবে ধ্বংস হয়েছে যে সবাই ভাবসাবের পিছনে দৌড়াচ্ছে। আপনি যার কাছে যাবেন ভাব ছাড়া কিচ্ছু নেই। মেহমানদারি করবে 30 পদ দিয়ে, এটাও ভাবসাব। তার বাড়ি গাড়ি যা করছে সবই ভাবসাব। এই ভাবসাবের জগতে যদি আপনি প্রবেশ করেন, আপনার জীবন ধ্বংস অনিবার্য, কারণ আপনি এখান থেকে ব্যাক করতে পারবেন না। আর ভাবসাবের কোনো শেষ হয় না। আপনি যার সাথে যাবেন দেখবেন ভাবসাব, তার চাইতে বড় ভাবসাওয়ালা পাবেন, তখন আপনি কি করবেন? আপনার সারা জীবন দুঃখে থাকবে। এই জন্য দিনের মধ্যে আসলে আপনার এই সমস্ত কম্পিটিশন থাকবে না। এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র। ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি। এটা পড়ার পরে হাত তুলে দোয়া করেন, যা দোয়া করবেন তাই পাবেন ইনশাআল্লাহ।